আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'a বিইহসানিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার, দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জীবনে এমন একটা পার্টে অবস্থান করছি যেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রাণীর জীবনে বা প্রতিটি সৃষ্টির জীবনে একটা সময় থাকে, যেই সময়টা হয় তার বীজ বপনের সময়, অর্থাৎ তাকে উন্নত করার সময়, তার নিজের শ্রেষ্ঠত্ব অর্জনের সময়। মানুষের জীবনে এই সময়টাকে বলা হয় স্টুডেন্ট লাইফ। শিক্ষার জন্য যে সময়টা আমরা ব্যয় করি, এই সময়টা। একটা জিনিস মনে রাখবা, যখন একটা কুমোরের কাছে, কুমোর চিনো তো তোমরা, যারা মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানায়, তার কাছে যখন মাটিটা থাকে, মাটি যদি কাঁচা হয়, খুবই কাঁচা, যেই কাঁচা মাটি দিয়ে সে পাতিল বানায়, নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র বানায়, রান্না বান্নার হাঁড়ি পাতিল বানায়, এই মাটিটা যদি সে কোনো পাতিল না বানিয়ে, কোনো কলস না বানিয়ে, কোনো নিত্য প্রয়োজনীয় পণ্য না বানিয়ে, এটাকে যদি রোদে শুকিয়ে আগুনে পুড়াতে দেয়, তারপর যদি সে হাঁড়ি পাতিল বানাতে চায়, পারবে? কারণ যখন এটা রোদে শুকানো হয়নি, শুকানোর পর আগুনে পোড়ানো হয়নি, ততক্ষণ পর্যন্ত এইটা কোনো না কোনো পণ্য বানানোর জন্য উপযোগী ছিল। কিন্তু যখন এটাকে রোদে শুকিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, তখন আর তাকে শত চেষ্টা করলেও ফিরিয়ে আনা সম্ভব নয় আবার সেই পুরাতন রূপে। সম্ভব কি? ঠিক অনুরূপ স্টুডেন্ট লাইফের প্রতিটি পার্ট, প্রতিটি সময় আমাদের কাছে কুমোরের কাছের সেই কাঁচা মাটির মতো। এখন আমরা এটাকে যেভাবেই ভাঁজ করব, যেভাবে সাজাবো, যেভাবে গুছাবো, আমি বড় হলে ঠিক সেটাই পাবো। কিন্তু এখন যদি আমি সাজাতে গিয়ে ভুল করি, তাহলে আমি আর কখনো দাঁড়াতে পারবো না। আমার স্যারেরা বারবার বলতো যে স্টুডেন্ট লাইফের এই যে জীবনটা, এই জীবনটা হলো বন্দির একটি পথ, কঠিন একটি পথ। এই সময় যদি কেউ ভুল করে বসে, এই সময় যদি কেউ পথ হারিয়ে বসে, এই সময় যদি কেউ পথ পিছলে অন্য কোনো পথে চলে যায়, তাহলে তার দাঁড়ানোর, তাহলে তাকে আবার নতুন করে নিজের জীবনকে গুছানোর আর কোনো ওয়ে থাকে না। তাই এই সময় শয়তান বারবার চাইবে তোমাকে পথভ্রষ্ট করার জন্য। শয়তান বারবার চাইবে তুমি যেন তোমার জীবনকে গুছিয়ে নিতে না পারো। কারণ আল্লাহ তাআলা শুধু আমাদেরকে আখিরাতের জীবনকে সাজাতে বলেননি, শুধু আখিরাতের মঙ্গল চাইতে বলেননি। আল্লাহ তাআলা মঙ্গল চাইতে বলেছেন দুনিয়া এবং আখিরাত উভয়ের। আমাদের সকলেরই দোয়াটা জানা আছে না? কি বলি আমরা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম। দুনিয়ার হাসানাও আমাদের দরকার, অফিল আখিরাতি হাসানা, আবার আখিরাতের হাসানারও প্রয়োজন রয়েছে। উভয়ের মঙ্গল, উত্তম কিছুর প্রয়োজন আছে, তাই না? তাহলে আমরা দুনিয়াকে কিভাবে সুন্দর করব এবং আখিরাতকে কিভাবে সুন্দর করব, উভয়েরই একটা ট্রেনিং টাইম, গঠনমূলক টাইম, উৎপাদনের টাইম, সৃষ্টির টাইম হচ্ছে ছাত্র জীবন। এই সময় এখানে এসে কথা বলতে গেলে জড়তা কাজ করবে, এই সময় একটু একটু ভয় লাগবে, এই সময় একটু ফাঁকিবাজি দেওয়ার ইচ্ছা মনের মধ্যে জাগ্রত হবে। তাই বলে ভয়টাকে জয় না করে ঘুমিয়ে থাকবো এমনটা নয়। ছাত্র জীবন মানে আমি পারবি, আমি পারবো, আমাকে পারতে হবে, আমিই পারবো, আমি সবার সেরা, একদিন আমাকেই সবার সেরা হতে হবে এবং আমি সেরাদের সেরা। এই শপথে, এই শপথ নিয়ে নিজের জীবনকে জাগ্রত করার যেই নাম, যেই টাইটেল, যেই পার্ট, এটাকেই বলা হয় স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন। এটাই নিজের উদ্ভাবনীয় শক্তিকে জাগ্রত করার সময়।
এই জন্য আমরা সকলেই জানি লাইট আবিষ্কার করেছে কে, বলো দেখি? লাইট কে আবিষ্কার করেছে? লাইট টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন যখন ছোট্ট ছিল, স্কুলে পড়ালেখা দিতে পারতো না, স্কুল টিচাররা একটা চিরকুটে লিখে দিয়েছিল যে আপনার ছেলে আমাদের প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা রাখে না। মা সন্তানের মনে শিক্ষকদের এই বাষ্প ঢুকতে দেয়নি। মা সন্তানকে বলল যে স্যারেরা লিখেছে আপনার ছেলে এত মেধাবী, সে এই শহরের কোনো স্কুলে পড়ার মানে কোন স্টুডেন্টের কাছে সে সবচেয়ে ট্যালেন্ট, কোনো টিচার তাকে জ্ঞান দিতে পারে না, তার মেধা অনেক বেশি, তাকে অন্য কোনো ভালো শহরে গিয়ে শিখান। মা অন্য কোনো ভালো শহরে গিয়ে অন্য স্কুলে ভর্তি করে দিলেন না, কারণ জানতেন তার সন্তান মেধায় অনেক দুর্বল। মা নিজে শিখালেন তাকে। একদিন সে জগৎ বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন হয়ে গিয়েছে, যে শত শত আবিষ্কার করেছে, আমাদেরকে অনেক কিছু গিফট করে দিয়ে গিয়েছে। যেই দিন সে বড় হয়েছে, মায়ের এই ভাঙা কুঠিরে গিয়েছে, গিয়ে দেখে টিচার ওখানে লেখেনি যে সে শ্রেষ্ঠ মেধাবী, টিচার লিখেছিল যে সে সবচেয়ে গাধা স্টুডেন্ট, তার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। কিন্তু তার মা তাকে যে স্বপ্ন লালন করতে শিখিয়েছিল, এই স্বপ্ন তাকে বিশ্ববিখ্যাত হতে শিখিয়েছে। তাই বলি, তুমি পারবে না, তুমি শেষ বেঞ্চের ছাত্র, তোমার দ্বারা কিছু হবে না, এগুলো সব অনর্থক এবং নিছক। তুমি যদি স্বপ্ন দেখো আমি পারবো, তাহলে তুমি একদিন এই বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আলেম হতে পারবা। তুমি যদি স্বপ্ন দেখো যে আমি পারবো, তাহলে পিছনের বেঞ্চে বসে থাকা স্টুডেন্টটাও তুমি একদিন বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার হতে পারবা, তুমি একদিন বাংলাদেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হতে পারবা, তুমি একদিন বাংলাদেশের সবচেয়ে বড় প্রফেসর হতে পারবা। পারবো তো ইনশাআল্লাহ? যে স্বপ্ন দেখতে জানে না সে কখনো বড় হতে পারে না, আর যে স্বপ্ন দেখে সেই বড় হয়। যে দেখে আমি দিন শেষে গরুর মাংস দিয়ে ভাত খাবো, এই স্বপ্ন যে দেখে সে দিন শেষে গরুর মাংস না হলেও মুরগির মাংস খেতে পারে। কিন্তু যে স্বপ্ন দেখে দিন শেষে আমি পুঁটি মাছ দিয়ে ভাত খাবো, কিংবা শুটকি ভর্তা দিয়ে ভাত খাবো, কিংবা পান্তা ভাত খাবো, তার কপালে ভাত জুটে না। তাই যার স্বপ্ন বড় সে বড় হতে পারে, যার জীবনে স্বপ্ন নেই সে মানুষ নয়। কারণ মানুষকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখার জন্যই সৃষ্টি করেছে। মানুষের জীবনে প্রথম স্বপ্ন থাকে আমি জান্নাত পাবো। জান্নাত কি ছোট? তাহলে আল্লাহই মানুষকে প্রথম স্বপ্ন দেখিয়েছে, সবচেয়ে বড় স্বপ্ন, যে তোমাকে আমি জান্নাত দিব, যার সমকক্ষ দুনিয়াতে কোনো কিছুই নেই। বরং দুনিয়া এবং দুনিয়ার মধ্যে শুধু নয়, সমস্ত সৃষ্টি জগতে যা কিছু আছে সমস্ত কিছু যদি একদিকে, জান্নাতের একটা ইটের সমমূল্য হবে না। হবে কি? হবে কি? তাহলে আল্লাহই মানুষকে বড় স্বপ্ন দেখাতে শিখিয়েছে, আল্লাহই মানুষকে বড় স্বপ্ন দেখতে বলেছে। আমরা স্বপ্ন দেখব তো? আমরা নিজেকে বড় করব তো? মুসলিমরা ঘুমিয়ে থাকার কারণে আজকে মুসলিমরা নিজেকে তারান্বিত, উদ্ভাবনীয় বানাতে পারে না। যেদিন মুসলিম স্বপ্ন দেখবে, যেদিন মুসলিম নিজেকে শ্রেষ্ঠত্বের জায়গায় দাঁড় করাতে চাইবে, প্রত্যেকটা মুসলিম শিশু নিজের অন্তরের মধ্যে এই তামান্না জাগ্রত করবে যে আমি হব আগামীর সালাউদ্দিন আইয়ুবী, আমি হব আগামীর জামাল উদ্দিন আফগানি, আমি হব আগামীর খালিদ বিন ওয়ালিদ, আমি হব পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীদের মধ্যে একজন জাবির ইবনে হাইয়ানের মতো। সেদিনই মুসলিম শিশুদের মধ্য থেকে আবারও তারিক বিন জিয়াদ, আবারও সালাউদ্দিন আইয়ুবী, আবারও জামাল উদ্দিন আফগানি, আবারও খালিদ বিন ওয়ালিদ, আবারও কে বের হবে? রসায়নের জনক কে? জাবির ইবনে হাইয়ান আবারও বের হবে। আবারও চিকিৎসা বিজ্ঞানের শ্রেষ্ঠ বিজ্ঞানী ইবনে সিনা আবারও বের হবে, যদি কেউ স্বপ্ন দেখে। আর যদি স্বপ্ন না দেখি, তাহলে আবারও সেই গোলামের জাত মুসলিম বের হবে, যারা শত শত বছর ধরে ইংরেজদের দালালি করছে, ইংরেজদের চিন্তা ফিকির মাথার মধ্যে লালন করছে। তাই মনে রাখিও, নিজের জীবনকে উন্নত করতে চাও, যদি মুসলিমদের ইতিহাস ঐতিহ্য যদি আবার ফিরে নিয়ে আসতে চাও, তাহলে তোমাকে মুসলিমদের চিন্তা ফিকির আবায়বে ফিরে আসতে হবে, যেমন ফিকির খলাফায়ে রাশেদিনদের ছিল।
যেমন ফিকির আসহাবে আজমাইনদের ছিল, তারা বসবাস করত ভাঙা গৃহে, কিন্তু তারা অর্ধ পৃথিবী শাসন করেছিল। বুঝেছো আমার কথা? তোমার বসবাসের জায়গা ভাঙা হতে পারে, ধুলোর তপতে বসে তুমি থাকতে পারো, কিন্তু তুমি যদি আল্লাহর জন্য খালেস ভাবে নিজের ইলেম, নিজের মেধা, নিজের তপস্যা, নিজের চিন্তা, নিজের চেতনাকে জাগ্রত করো, তাহলে তুমি একদিন ধুলার তপতে বসে ওমর ইবনে খাত্তাবের মতো অর্ধ পৃথিবী শাসন করতে পারবা। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন যে যদি তোমরা ঈমান আনো এবং আমলে সালেহ করো, তাহলে তোমরাই বিজয়ী হবে। আল্লাহ কোরআনে বলেছে না যে তোমাদের ভয়েরও কিছুই নেই, হতাশারও কিছুই নেই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তা আমরা মুমিন হতে চাইতো, স্বপ্ন দেখতে চাইতো, চাইতো পৃথিবীর চিত্রকে পরিবর্তন করে দিতে, চাইতো আবারও সেই সোনালী দিনের খেলাফাতের সেই সূর্য পৃথিবীতে আবার উদিত করতে। তাহলে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে জ্ঞানের প্রতিযোগিতা করতে হবে। পৃথিবীর মানুষকে ইসলামের আলো আলোকিত করার জন্য নিজের জ্ঞানকে বিতরণ করতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেককে ইসলামের জন্য নিজের জ্ঞান, নিজের মেধা, নিজের সমস্ত কিছু ব্যয় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।